ছিল, ইমাম বুখারী মাইন্ড আর ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার উস্তাদের অন্তিম ইচ্ছা পূরণের জন্য। এরপর উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন, একটা স্বপ্ন দেখেছেন ইমাম বুখারী। কি স্বপ্ন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে উড়তে থাকা মাছি হাত পাকা দিয়ে তাড়াচ্ছে। আরেকটু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে উড়তে থাকা মাছি হাত পাকা দিয়ে তাড়াচ্ছে। তৎকালীন সময় কেউ স্বপ্ন দেখলে এর পরের দিন ব্যাখ্যা দেওয়া, ব্যাখ্যাকারীর কাছে গেল, বললো আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে মাছি তাড়াচ্ছে। এটা ব্যাখ্যা কি? কারণ মাছি বসে কোথায়? দুর্গন্ধময় জায়গায়, আবর্জনাময়ের মধ্যে মাছি বসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নবীকে আবর্জনা মুক্ত। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যাকারক বলেছেন আপনি তো খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। বললো কি? তুমি আল্লাহ রাসূলের যেসব বিশুদ্ধ হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিসকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের সব হাদিসকে তুমি একত্রিত করবে। সুবহানাল্লাহ। বলে উস্তাদের ইচ্ছা, ওনার স্বপ্ন, তার কাজকে বাস্তবায়নের জন্য আর বেগ পেতে ওনার কষ্ট হয় নাই। উনি শুরু করে দিলেন দীর্ঘ 16 বছরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ ওই মায়ের দোয়া। এবং বুখারী শরীফ এত বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছে, সহিহ বুখারী শরীফের আগে আরেকটা সহিহ হাদিসের কিতাব, এটার নাম মুয়াত্তা, যেটা লিখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। কিন্তু মুয়াত্তাকে সিয়াসিতের অন্তর্ভুক্ত করা হয়নি। মুয়াত্তা সিয়াসিতের বাইরে, সিয়াসিতের মধ্যে সহিহ বুখারী শরীফ এক নম্বরে। সেই বুখারী শরীফকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিতাব বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন আবু যায়েদ মরুজি রাহমাতুল্লাহ শাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব কিতাবুল ক্লাসের কথা আমি অসংখ্য আসছে কিতাবুল ইমাম আবু যায়েদ মরুজি রাহমাতুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ গ্রন্থ কিতাবুল প্রতিদিন রাসূলের রওজা শরীফের পাশে পড়াতেন। আবু যায়েদ মরুজি রাহমাতুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা গ্রন্থ কিতাবুল রাসূল ইসলামের রওজা শরীফের পাশে প্রতিদিন পড়াতে একদিন আল্লাহ রাসূলের সাথে আবু যায়েদ মরুজির দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আবু যায়েদ মরুজিকে রাসূল আকরাম বলল, হে আবু যায়েদ, তুমি আর কতদিন ছেলেদেরকে কিতাবুল পড়াবে? আমার কিতাব কি তোমার পড়াতে ইচ্ছা হয় না? সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কিতাব কি তোমার পড়াতে ইচ্ছা হয় না? আবু যায়েদ মরুজি রাহমাতুল্লাহ সবিনয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটি? তখন রাসূল পাক স্বপ্নের মধ্যে বলতেছে, আমার স্বরচিত কিতাব হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী কর্তৃক স্বরচিত গ্রন্থ সহিহ বুখারী শরীফ। তাহলে আমরা রাসূলের কিতাব বলা, আমাদের দৃষ্টিতে সব হাদিসের কিতাব রাসূলের কিতাব। আমাদের দৃষ্টিতে ইবনে মাজাহ রাসূলের কিতাব, তিরমিজি শরীফ রাসূলের কিতাব, আবু দাউদ শরীফ রাসূলের কিতাব, মুসলিম শরীফ রাসূলের কিতাব, নাসাঈ শরীফ রাসূলের কিতাব, বুখারী শরীফ রাসূলের কিতাব। এটা আমাদের দৃষ্টিতে আমরা রাসূলের কিতাব বলা আর রাসূল নিজের কিতাব বলা দুটো কি এক? সেজন্য বুখারী শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিতাব বলেছেন। সেই গ্রামে বলতে এটা কোন চট্টগ্রাম শহরে ডেইলি কয়েকটা আমি যখন জামিয়াতে পড়তে আমরা দেখি যে আমাদের উস্তাদ দল ডেইলি কয়েকটা সহিহ বুখারী শরীফ অবর্ত ফলদায়ক, যে উদ্দেশ্যকে সামনে রেখে সহিহ বুখারী শরীফ পড়ানোর ব্যবস্থা করবেন ইখলাস নিয়ে, শুদ্ধ করে। যদি এই দাওয়াত করে থাকে যে উদ্দেশ্যে আপনি বুখারী শরীফ পড়াবেন, সেই উদ্দেশ্য সফল হয়ে যাবে। সবাই যে জাহাজের মধ্যে বুখারী শরীফ সে জাহাজ ডুববে,
যে ঘরের মধ্যে বুখারী শরীফ থাকবে সে ঘরে আগুন ধরবে না, পরিষ্কার কথা। তিরমিজি শরীফ যে ঘরে থাকে সেখানে এসে নাকি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু কথা বলে। আমরা এগুলোর মধ্যে নাই, শুধু আমি যেটা বোঝাতে যাচ্ছি ওই যে মায়ের কিসের দোয়া, সেজন্য আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করতে হবে এবং মাকে চিকিৎসা করতে হবে। এটা ছেলের দায়িত্ব, চিকিৎসা করাতে হবে। এরপর যখন ইন্তেকাল করবে মাকে বাবাকে কাপড়ের দায়িত্ব, দাফনের দায়িত্ব, জানাজার দায়িত্ব, গোসলের দায়িত্ব এগুলো আপন সন্তানের ঠিক কিনা জাগালে টেলারে আর আমার বাবা আমাদেরকে যতক্ষণ কি ডাক দেবে না আমরা ততক্ষণ দাফন করতে দেবে না। ছেলের দায়িত্ব দাফন করা, কাফন করা, এটা ছেলের দায়িত্ব এবং ওনার জায়গার ব্যবস্থা করা, 7 দিনের ফাতিহা করা, ইসালের সব করা, এটা ছেলের দায়িত্ব। তো ছেলে আপনার জন্য এগুলো কখন করবেন? ছেলে আপনার জন্য এগুলো কখন করবেন? আপনি যখন ওই ছোটবেলায় ওনাকে এগুলো করার শিক্ষা দেবেন, অটোমেটিক আপনার ছেলেকে সরকারিতে যখন আপনি পাঠাবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই নুরানি ইরফানি জলসার সম্মানিত প্রধান বক্তা, ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক, আপনাদের আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদাদুল আলী। আমি হুজুরকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্পাদলী শাহরাহাতুল রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আলমগীর সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো অন্যান্য মসজিদের পেশ ইমামগণ। আমি সবাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। এরকম বক্তা এনে 20,000, 30,000, 40,000 টাকা দিনের কোনো ফলন নেই দিয়ে দিচ্ছি, এই ধরনের বক্তা অনেক গ্রন্থ উনি লিখেছেন, আমাদের সংরক্ষণ আছে। এমন একজন ব্যক্তি বয়সে ছোট হলেও আলহামদুলিল্লাহ এই বয়সের মধ্যে বিশাল খেদমত উনি করে যাচ্ছেন লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আল্লাহ আমাদের প্রধান বক্তার হায়াতের মধ্যে ফুরুকে বরকত দান করুন। আমি বোঝাতে যাচ্ছি সন্তান ছেলে আপন মা বাবাকে জানাজা, দাফন, কাফন এগুলো কখন করবে? আপনি যখন ছোটবেলায় ওই ফুরকানিয়া মাদ্রাসায় কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর মাধ্যমে আপনি যদি ওনাকে শিখাই দিতেন। দেখে যাবো আমার নবীজি বলেছেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার আমল করার আর কোনো সুযোগ বলেন না, সুযোগ আপনি ইন্তেকাল করলেন, শত চেষ্টা করলেও নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, ভালো কাজ করতে পারবেন না, কিন্তু সালাত এমন 3টি জিনিস যদি সে রেখে যায় ইন্তেকালের পর, তোর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান। যে সন্তান আপনি মারা গিয়েছেন ঠিক আছে, আপনার কবরে গিয়ে জিয়ারত করবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে, ফাতিহার ব্যবস্থা করবে, এই ধরনের সৎ সন্তান আমার নবীজি সদকায়ে জারিয়া বলেছেন। আপনি চলে গিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি কবরে সওয়াব পৌঁছার ব্যবস্থা করে গিয়েছেন। হযরত সাদ আল্লাহ রাসূলের একজন সাহাবী, কুফতি সাদের মায়ের জন্য উৎসর্গকৃত। অর্থাৎ মা চলে গেছে, এই কুফতি থেকে যতদিন মানুষ পানি পান করে পিপাসা নিবারণ করবে, প্রত্যেকটি সওয়াব সাদের মায়ের কবরে ট্রান্সফার হতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বাতিল্লাহ বলা হবে যার আমল তাল্লাই নিজের আমলে আরেকজনের আমল লাভ করি না পারে, আমলটা ট্রান্সফার হয়। এটা হাদিসের কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস। এই সাদের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি। সেজন্য মা বাবার নৈতিক দায়িত্ব ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমি যে কথাগুলো বলেছি বিক্ষিপ্ত ভাবে হয়তো আপনারা অনেকে মনোকষ্ট নিয়েছেন, আবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঈমান আকীদা ঠিক রাখবেন, ঈমান আকীদা ঠিক রাখতে হবে। আপনি যেই দল করেন, আপনি বড় দল করতে গিয়ে, ভ্রান্ত দল করতে গিয়ে ঈমান চলে যাচ্ছে কিনা, আপনি সারা বছর যদি মিলাদুন্নবী করেছেন, এমন একটা দলের সাথে সম্পৃক্ত হলেন, বলতে এটা বেদাত। ইসলামে ঈদুল ফিতর দিয়ে ঈদুল আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই, আপনাকে ফতোয়া দিয়ে দিচ্ছি।
তখন সেটা দেখে আপনি মিসগাইড হতে পারবেন না। আপনার ছেলে এদিকে যাচ্ছে কিনা, শানের রিসালাত সম্মেলন করে, কিন্তু স্লোগানের মধ্যে নারীর রিসালাত বলে না, নারী তাকবীর বলে, নারী রিসালাত। আল্লাহু আকবার যেভাবে বলা ইবাদত, ইয়া রাসূলুল্লাহ বলা সেটাও কি ইবাদত। তো যারা নারী তাকবীর বলবে, নারী রিসালাত বলে না, এরা বাতিল। কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলে, ও সাদাকা রাসূল বলে না, বাতিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে দুই বৃদ্ধাঙ্গুল চুম্বন করে চোখ মুছে করা, এটা রাসূলের প্রতি প্রেমের রূপী প্রকাশ। যারা এটা দেয় না, বাধা দেবে, এরা বাতিল। সেজন্য এগুলোকে আমাদেরকে চিনতে হবে, তাদের থেকে যেন আমরা দূরে থাকি। আপনারা আজকে যেভাবে এই মাহফিল আয়োজন করেছেন, বংশ পরম্পরা যেন এই মাহফিল এই এলাকায় জারি এবং সারি থাকে। আল্লাহ সকলের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বক্তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষ করে মুসলমান কাফের ও মুনাফিকের পরিচয় এবং আধুনিক বিশ্বে তাদের চরিত্র বর্ণনা বিষয়ে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজিরুল্লাহকে প্রধান বক্তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برن صلى الله على حياة النبي থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পারে শুয়ে আছেন মুহাম্মদ ওয়ালা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। উপলক্ষে 34তম আজিমুসান নুরানী ইমানি মাহফিলে খেদমতে সুস্থতার সাথে বরকত দান করুক। তখন পর্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তার উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলোচনায় ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন কাদের সাহেব, খতিব গোলাম আলী চৌধুরী জামে মসজিদ সহ বিশেষ করে বেতাগ রহমানিয়া মোহাম্মদিয়া একতার সঙ্গে যে ভাইয়েরা বাবারা দেশ থেকে এবং প্রবাস থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি অদম প্রত্যেক জন্য দোয়া করছি। আল্লাহ প্রত্যেকটা পরিশ্রম, কেউ শারীরিক, কেউ আর্থিক, কেউ পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে এই মাহফিলটির জন্য আল্লাহ প্রত্যেকের খেদমত তার শাহী দরবারে কবুল করুক। একটু জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাকে কমিটির পক্ষ থেকে একটি বিষয়ের দিকে কথা বলতে বলা হয়েছে। মুসলমান কাফের মুনাফিকদের পরিচয়, আধুনিক বিশ্বে তাদের চরিত্র বর্ণনা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছে কমিটির পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দিক নির্দেশনামূলক বয়ান রাখা, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি আমার আলোচনা শুরুর আগে আবারও দাওয়াত দিচ্ছি, কোন একটা জায়গা খালি থাকা চলবে না। যারা বাইরে ঘোরাফেরা করছেন, খাবার দাবার শেষ, অযথা মোবাইল টিপে বসে বসে লাভ নাই, অযথা মোবাইল টিপে লাভ নাই।
বসে বসে ঘরে ক্রিকেট খেলা দেখে তোমার আখেরাতে কিছু লাভ হবে না। যুবক, ক্রিকেট খেলা না দেখে প্যান্ডেলে আস, নবীর মহাব্বতে চলে আসো, দেখা যাবে কে ক্রিকেট খেলার প্রেমিক আর কে নবী প্রেমিক আজকে মাহফিলে দেখা যাবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমাদের পরিচয় আমরা মুসলমান। বলেন, আমাদের পরিচয় আমরা মুসলমানদের ভিতরে আছে ৭৩ দল। বলেন, মুসলমানদের ভিতরে কত দল? ৭৩ দল। সব ৭৩ দল হক ভ্রান্ত যা আছে সবাই প্রত্যেকে নিজেকে হক দাবি করে। নিজে হক দাবি করলে হবে না, বরং কোরআন সুন্নাহের মানদণ্ডে হক প্রমাণিত হতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? শিয়া সেও বলে হক, আহলে হাদিস আল্লাহ হাবিবের শানে বেয়াদবি করে, ইমাম আবু হানিফার শানে বেয়াদবি করে, অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে, এত ভ্রান্ত আকীদা, তারাও বলে আমরা আহলে হক। দুনিয়ার জমিনে আমাদের চেয়ে বড় হক আর কেউ নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওয়াহাবি বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক যত বাতিল ফেরকা আছে নিজেদেরকে হক দাবি করেছে, কিন্তু হক হচ্ছে একটা দলের অনুসারী, সেই দলের নাম আহলে সুন্নাত। যারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিসের পরিভাষা বুঝতে হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2641, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শব্দ খেয়াল করে আল্লাহর হাবিব বলেছেন তাফতারিকু উম্মতি, উম্মতি শব্দ ব্যবহার করেছে যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এবার আবার বলছে তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে বোঝা গেল ৭৩ দলের ভিতরে এক দল বাদ গেলে আর ৭২ দল যাবে কোথায়? ঘুমাই গেছেন কেন? কি ৯টা বাজে? বলেন ৭২ দল যাবে কোথায়? জাহান্নামে। এটাকে আমি বলছি না, আমার নবী, আমার নবী। তিরমিজি হাদিস নাম্বার 2641, আমার নবী বলছে আমার উম্মত বনি ইসরাইল যেমনি ভাবে ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কেরামদের এক জামাত দাঁড়ায় আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু বেজাল দলের সংখ্যা বেশি, জান্নাতি দলের সংখ্যা হলো একটা, এতগুলো ভেজাল দল থেকে সাধারণ মানুষ কেমনে সঠিক দলটাকে বের করবে? সেই দলের কিছু আলামত, ইশারা, ইঙ্গিত আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি নবীর জীবন দিয়ে ভালোবাসবে, আমি নবীর আদর্শকে ফলো করবে, আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে না, আমার সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো করবে, আমার সাহাবীদের আদর্শের উপরে যেই দল থাকবে সেই দলটাই হলো জান্নাতি। এই হাদিস থেকে আমরা 3টা জিনিস শিখলাম। এক নাম্বার হলো উম্মতে মুহাম্মাদি ৭৩ দল হবে, এটা কোন মৌলভী সাহেবের বানানো কথা নয়, আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার নবীর কোন ভবিষ্যৎবাণী মিথ্যা কোনো প্রমাণিত নাস্তিকরা পর্যন্ত প্রমাণ করতে পারে না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত হলেও আখিরাতে হাসরের ময়দানে ভাগ হবে 2 দলে। বলে আখিরাতে ভাগ হবে কয় দল? দুনিয়াতে ৭৩, ঠিক আছে। আখিরাতে কয় দল? 2 দল। এক দল জান্নাতি আর এক দল, তাদের পরিচয় ৭২ দল। যা সিরিয়ালে ধরো, দুনিয়াতে কারো নাম কাদিয়ানি, কেউ শিয়া, কেউ খারিজি, কেউ ওয়াহাবি, কেউ মুতাজিলা, কাদারিয়া, জবারিয়া, কিন্তু আখিরাতে তাদের পরিচয় হবে একটা। যত জবারিয়ার, কাদারিয়ার, শিয়ার, ওয়াহাবি যে নামই দুনিয়াতে থাকো, কিন্তু আখিরাতে তোমাদের নাম একটাই, আখিরাতে পরিচয় তোমাদের একটাই, জাহান্নামে যেতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কি না? বাবা মনে রাখতে হবে, ট্রেনের বগির মধ্যে আলাদা আলাদা নম্বর থাকলেও, শিয়া, খারিজি, ওয়াহাবি, অমুক অমুক থাকলেও ট্রেন কিন্তু বাতিল ফেরকা, সমস্ত বাতিল ফেরকার ট্রেনের গন্তব্য হবে এক জায়গায়, সেটা হলো জাহান্নাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেন যত বড়ই হোক, ট্রেন যাবে এক গন্তব্যে, এক জায়গায়, সেটা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমে
সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ভিতরে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর এক দলের চেহারা হবে শুভ্র নূরানী, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। আরেক দলের চেহারা হবে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তার চেয়ে আরো ভয়ঙ্কর চেহারা সুরত নিয়ে তার হাসরের ময়দানে উঠবে। তাহলে পাইলাম কয়টা সুরত? বলেন না কয়টা? একটা চেহারা শুভ্র নূরানী, আর একটা চেহারা হবে কুৎসিত। তাহলে বলেন পাইলাম কয়টা? তাহলে কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী একটু জানার দরকার আছে মনে হয়। নবীর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতেছেন। বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, তাফসীরকারক ইমাম ইবনে আবি হাতিম 327 হিজরিতে যার ইন্তেকাল, এখন থেকে প্রায় 1150 বছর আগের ইমাম। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম ইবনে আবি হাতিম তার তাফসীর ইবনে আবি হাতিমের ভিতরে নকল করেন হাদিস নাম্বার 3950 নাম্বার। ইমাম সুয়ুতির আদ-দুররুল মানসুর তাফসীরে দুররুল মানসুরের 2 নাম্বার খণ্ড 291 পৃষ্ঠা, সেই কিতাবের ভিতরে এসেছে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার উপাধি হলো হিব্রুল উম্মাহ, যার উপাধি হলো তারজুমাতুল কোরআন, সে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি নবীর সিনা থেকে তাফসীরের জ্ঞান পেয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, মিশকাতে কিতাবুল মানাকিব এসেছে, নিজের ঘটনা নিজে বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহাজ্জুদের সময় আমার ঘুম ভেঙে গেল, আমি গরম পানি ফুটিয়ে নিয়ে ইন্তজার করতেছি, আল্লাহর হাবিব হাজত শেষ করে আমার করা গরম পানি দিয়ে ওযু করবে শীতকালে। আমার নবী হাজত শেষ করে এসে দেখে একজন বালক গরম পানি নিয়ে ফুটিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী দেখলেন সে আর কেউ নয়, নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবী খুশি হয়ে গেলেন, অপর আরেকবার করলেন, আরো খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন যখন একই কাজ করলেন, আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন, আমার নবীর সিনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগায়া আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা মাওলা, ও মাওলা, আমি তোমার দরবারে আমার চাচাতো ভাই আব্দুল্লাহর জন্য আর জিজ্ঞেস করছি, তাকে ফাকিহু বিদ্দিন, দ্বীনের ফকি বানায়া দাও, ওয়া আল্লিমহুত তাবিল, কোরআনের তাবিলের জ্ঞান তাকে মুফাসসির বানায়া দাও। নবী দোয়া করতে দেরি আমার আল্লাহ তার সিনার ভিতরে, এ বাবা কিতাবের ভিতরে সিরাতের কিতাব এসেছে, তখন তার বয়স ছিল 10 বছর। 10 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতরে তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান আমার আল্লাহ চমকাবে। তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তারা হচ্ছে আসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে? তিনি বলছেন ও সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের বাংলাদেশের জামাত ইসলামের ভাইরা যে একটা তাফসীর বেশি বেশি পড়ে, আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা যে তাফসীর বেশি বেশি পড়ে, আলিয়া মাদ্রাসায় কামিল ডিপার্টমেন্টে তাফসীর বিভাগে এই তাফসীরটা পাঠ্য করা হয়েছে, পড়ানো হয়। সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। একটা কিতাবের নাম মুখস্থ করে যান, বলেন তাফসীরে ইবনে কাসির, বলেন তাফসীরে ইবনে কাসির। ঠিক আছে, এটা সুবিধা মতো হয় না, আবার সুবিধা মতো হইলে বলেনের ব্যবস্থা আছে। তখন আমার যে ক্যামেরা রেকর্ড হচ্ছে না, আমরা যখন ভিডিওটা কাটতে পারবো ভ্যানের বাড়ি, এটাও রেকর্ড চলে যায়। এই হচ্ছে সমস্যা। আমি চাই আপনাদের এই মাহফিলটা পরবর্তীতে অনেক মানুষ শুনবো। আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? বলেন কষ্ট পাচ্ছেন? বলেন সঠিক ওয়াজ, আহলে হকের ওয়াজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আলোচনা হলে আপনাদের কষ্ট হবে নাকি? তাফসীর ইবনে কাসির লেখা হয়েছে এখন থেকে 750 বছর আগে। হযরত ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 2 নাম্বার খণ্ড 79 নাম্বার পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননে ছাপা সেখানে উল্লেখ করেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কারা? হযরত ইমাম ইবনে কাসির লেখে হিনা তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে? ইমাম ইবনে কাসির লেখে তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে, গোমরা ফিরকা আছে, তাদের সমস্ত বাতিল ফিরকার চেহারা আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। ইমাম ইবনে কাসির 750 বছর আগে
তাফসীরের ভিতরে আরো একটু মজার কথা লিখেছেন। তিনি বলেন ক্বালাহু, এই তাফসীরটা আমি ইবনে কাসিরের ব্যক্তিগত নিজের মন গড়ানো। কার বর্ণনা আপনি নকল করছেন? ইমাম ইবনে কাসির লেখে ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি এমনটা ব্যাখ্যা করেছে। আরো অবাক করা মজার ব্যাপার দেখেন, আমি তদন্ত করতে এই আয়াতের যত তাফসীরের কিতাব আছে সব আমি তদন্ত করেছি, করতে গিয়ে একটা মজার তথ্য পেলাম। মজার তথ্যটা হচ্ছে, আজকে একদল লোক নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। এ বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলে আমরা আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস। আমি লেখক মানুষ, আমরা কাউকে ছোট করার অভ্যাস নাই, কিন্তু মোকাবেলা করার অভ্যাস আছে। কথা বলেন না কেন? ঠিক কি দেয়? আপনারা শুনলে খুশি হবেন, এই আগামী মাসে 1 তারিখ, বলেন অক্টোবর মাসের কয় তারিখ? 1 তারিখ আমরা হাদিসের সাথে আমি বারাত লিখেছি। আপনারা যারা অনলাইনে দেখেছেন, আমরা কয়েকদিন পরে ভালো করে প্রচার শুরু করব। আগামী মাসের অক্টোবরের 1 তারিখ এক আহলে হাদিসের সাথে অনলাইনে লাইভের বাস হবে রাত 9টা বাজে। আপনারা মোবাইলে আপনাদের বাড়ি থেকে দেখতে পারবেন। আমি আহলে বাইতের পক্ষে, আহলে সুন্নাত জামাতের পক্ষে দাঁড়িয়েছি। বলেন আমার জন্য কি দোয়া করবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এখন অনলাইনের যুগ, মানুষ খাবারটা পর্যন্ত অনলাইনে অর্ডার দেয়। অতএব অনলাইনে বাহাস করছি, মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে যে কারা হক। কথা বলেন না কেন? ঠিক কি দেয়? অনেক সময় বাতিল প্রতি যদি বারবার চ্যালেঞ্জ দেয়, আমরা যদি চুপ থাকি, সাধারণ মানুষ মনে করে আমরা দুর্বল। কথা বলেন না কেন? ঠিক কি দেয়? আমরা এবার আমি ঈদ মিলাদুন্নবী নিয়ে একটা অনলাইনে বাহাসে চেয়েছিলাম, কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম। শর্ত হচ্ছে অনলাইনে বাহাস হবে, কিন্তু বিচারক থাকতে হবে। কারণ আমি বাহাস করলাম, কিন্তু রায় হলো না। আমি এত দলিল দিলাম ঈদ মিলাদুন্নবীর পক্ষে, কিন্তু বিচারক রায় দিল না। তাহলে তো এই বাহাসের কোনো সফলতা বই আনবে না। এই কারণে আমাদের ওস্তাদ যারা, আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফুল হুজুর, আমার ওস্তাদ যারা, তারা বলছে যে না, এটা মীমাংসিত বিষয়, সারা বিশ্বে ঈদ মিলাদুন্নবী পালিত হয়। বাংলাদেশের মৌলবীদের থেকে ফতোয়া হাওলাত করে সারা বিশ্বের মানুষ পালন করে না। অতএব যদি বিচারক থাকে, তারা যদি বিচারকের কথা শর্তে মেনে নেয়, বিচারক থাকবে, বিচারকরা উভয় পক্ষের দলিলগুলো কানে হেডফোন লাগায় মনোযোগ দিয়ে শুনে রায় দিবে, তাহলে অনলাইনে বাহাসে যেও, এটা তো সফলতা বই আনবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আহলে হাদিসদের প্রধান ইমাম আমাদের কওমি ভাইরা তাকে বলে শাইখুল ইসলাম। আমাদের জামাত ইসলামের ভাইরা বলে শাইখুল ইসলাম, আহলে হাদিসের ভাইরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, যাকে ইমাম নামে খ্যাত, তাকে পদবি দিয়ে থাকে। সে ইবনে তাইমিয়া 32 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে। সেই ফতোয়ার কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। সেই মাজমাউল ফাতাওয়া 22 নম্বর খণ্ড 251 নম্বর পৃষ্ঠা। সেখানে সে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতেছে, কোন দলটা জান্নাতি যাবে সেই প্রসঙ্গে বলতেছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, ক্বালা তিনি বলেন, তাবিয়াদুজুহুম কাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। একটু জোরে বলেন না মারহাবা। বাতিলও আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল গ্যারান্টি দিয়েছে। এরপরে ওয়াতাসাদদুজুহুম, কাদের চেহারা কুৎসিত হবে? আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত ফিরকা আছে সব যাবে জাহান্নামে, তাদের চেহারা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে বাতিলদের কিতাবেও পাওয়া গেল। কথা বলেন না কেন? ঠিক কি দেয়? এরকম ভাবে দেওবন্দি আলেমদের অনেক কিতাবেও আছে। এজন্য এখন কওমি ভাইয়েরা এতদিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামও সহ্য করতে পারতো না। আমাদেরকে সিলেটের এক কওমি বড় আলেম, নাম বলতে চাই না, সে আমাদেরকে টিটকারি করে গত 4-5 বছর আগে বলতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ব্যঙ্গ করে বলতো আহারে সুন্নাত। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আমরা বলে আহারে সুন্নাত। এখন এই আহারে সুন্নাত গুরুওয়ালারাই এখন আবার তারাই আবার পরিচয় দেয়, আমরাই হচ্ছে একমাত্র এখন আহলে হক, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কি আবার ডুপ্লিকেট আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত তো একটাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে তারা অরিজিনাল। তো অরিজিনাল দাবি করো, এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা না কোনো কমিটি করেছে, না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কোনো পদ পদবি কোনো অনুষ্ঠান করে, কিন্তু শুধু এজিদি
মতবাদ, ওয়াহাবি মতবাদের ব্যাপারে যখন আমরা তাদেরকে ধরায়া দেই মানুষের সামনে, তখন নিজেদেরকে বাবা মদের বোতলে মধুর লেবেল লাগা চালানোর চেষ্টা করে। কথা বলেন না কেন ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত। প্রকৃত মুসলমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন না কেন ঠিক কিনা? আজকে দেখেন একদল মুসলমান দাবি করে, একদল মুসলমান দাবি করে, আবার অপর মুসলমানদের রক্ত হালাল মনে করে। কথা বলেন না কেন ঠিক কিনা? আজকে রক্ত না শুধু মুসলমানের, আজকে এমন চিন্তা চেতনা মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, একটা মৃত মানুষ, সে মৃত মানুষের লাশও কবর থেকে উঠায়া আগুনে কুড়ায় ফেলে, সেটার নাম ইসলাম। আবার এই কাজের জন্য বিনিময়ে সওয়াব পাওয়া যাবে, এই ওয়াজও করা হয়। এই ওয়াজ করে তৌহিদি জনতার নাম দিয়ে মানুষকে ডেকে মৃত লাশকে পুরানোর ওয়াজ নসিহত করে, তারাও দাবি করে ১ নাম্বার মুসলমান। কিন্তু বাস্তবতায় তারা কি ১ নাম্বার মুসলমান হতে পেরেছে? আওয়াজ দিতে হবে, বলেন হতে পেরেছে? এই যে ১২ই রবিউল আউয়াল চলে গেল, ১২ই রবিউল আউয়াল চলে গেল, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটা জেলা, বলেন আছে না? না কথা বলেন আছে না? না এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মূল ফটকগুলোতে বড় বড় লাঠি নিয়ে বসে আছে একদল ভাই। সাংবাদিক প্রতিক্রিয়া করতেছে, ভাইরা এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিন আপনারা লাঠি সোটা নিয়ে বসে আছেন, ঘটনা কি? আপনারা এত লম্বা লম্বা লাঠি নিয়ে কেন বসে আছেন? এক সাংবাদিক মজা করে জিজ্ঞাসা করছে, তারা কি বলতেছে? বলতেছে আমাদের একদল বাংলাদেশের একদল বেদাতি আছে, তারা এই দিনে ১২ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে, এই ঈদের নামে ভণ্ডামানি জশ্নে জুলুস চলতে দেওয়া যাবে না, এজন্য আমরা তাদেরকে একটু উত্তম মাধ্যম দেওয়ার জন্য লাঠি সোটা নিয়ে পাহারা দিতেছে বসে আছি। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। দেখেন মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার ১০, সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৪৮৪, সহিহ মুসলিম হাদিস নাম্বার ৪০। বাবা, বুখারী মুসলিম না, শুধু দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই এই হাদিস নাই, তারাও মানুষকে পড়ায় দাওরা হাদিসের ক্লাসে। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী কি বলেছেন? প্রকৃত মুসলমান হচ্ছে আল মুসলিমু। প্রকৃত মুসলমান কে? প্রকৃত মুসলমান? আমার নবী বলে মান সালিমা, যার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। কে নিরাপত্তা লাভ করবে? মুসলিমুনা, মুসলমানরা নিরাপত্তা লাভ করবে। মিন লিসানিহি, তার জবান থেকে। তারপরে তার কি থেকে? তার হাত। মালিক থেকে বর্ণিত, সেই সময় আমি, আমার নবী বলছে, ফিতনা ফাসাদের যুগে যখন আমার আশিক উম্মতরা 100 শহীদের সওয়াব, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সুন্নতকে প্রতিষ্ঠার জন্য ঈদে মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া থেকে শুরু করে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আছে, এই আমলগুলো আমরা জারি রাখার সর্বোচ্চ চেষ্টা করি। কারণ আমার নবী বলেছে, ফিতনা ফাসাদের যুগে সুন্নতকে বেদাত বানানোর চেষ্টা চলবে। আমার অসংখ্য সুন্নতকে মৃত করা হবে, এই মৃত সুন্নতগুলোকে দিয়ে জিন্দা করবে, তার জন্য 100 সওয়াব, 100 শহীদের সওয়াব। বলেন আমরা সেই শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এজন্য কোন বাতিল পন্থী আমাদের সুন্নাহপন্থী আমলগুলোকে, সুন্নত পন্থার আমলগুলোকে বেদাত বলবে, আমরা নীরবে সহ্য করলে কি হবে? আর একটু জোরে বলেন, হবে? আজকে টুপিকে বলা হচ্ছে বেদাত। আজকে কোথায় যাবেন? আজকে শিরিক ফতোয়া দিতে দিতে, আজকে শিরিক ফতোয়া এত সস্তা হয়ে গেছে। আপনি এতদিন ফতোয়া দিতে শিরিক ফতোয়া মাজারে গেলে, কথা বলেন না কেন ঠিক কিনা? এই আহলে হাদিস ওয়াহাবিদের ফতোয়া একটা, মাজার পূজারি, কবর পূজারি, কথা বলেন না কেন ঠিক কিনা? আমি বাস রেখেছি আহলে হাদিসের সাথে, ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, আমার আইডিতে গেলে দেখবেন 4800 মানুষ লাইক দিয়েছে, 1100 মানুষ কমেন্ট করছে। 1100-র ভিতরে অনেক এজিদাস, তারা বলে মাজার পূজারির সাথে কিসের বাহাস? ওই আহলে হাদিসের পক্ষে বলতেছে, কথায় কথায় মাজার পূজারি। বলেন একদল আছে না নাই? এতদিন মাজার পূজারি বলতে বলতে, শিরিক বলতে বলতে, এখন শিরিকের ফতোয়া দেওয়া শুরু করছে মসজিদের ভিতরে। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের
পৃষ্ঠা নাম্বার 76 লিখতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। তার মানে আপনাদের এলাকার যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখছেন ওয়ালে সব নাজায়েজ কাজ করছে। এরপরে লেখে মোহাম্মদ লিখেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এ আমার বেতাগী আস্তানা শরীফের আশেক ভাইরা, এই বেতাগী গ্রামের আমার আশেক রাসূল ভাইরা, আপনারা বলেন মসজিদের ওয়ালে যে মোহাম্মদ লেখা হয় এটা কি আপনাদের গ্রামের মোহাম্মদ না আমার নবীর নাম? বলেন না কার নাম? আজকে দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে, আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই তার ধরবে। নবীর নাম লিখেছে মোহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা লিখতে গিয়ে নিম্নতম হযরতও নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, নবীর নামটা একবার নয় আবার লিখেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। আল্লাহর পাশে তো আর সাধারণ মুহাম্মদের নাম লেখে না, নবীর নামই লেখে। এখানেও লিখতেছে মুহাম্মদ, মানে বারবার সে মুহাম্মদ মুহাম্মদ উল্লেখ করছে। তার কাছে মনে হয় মুহাম্মদ, তার কাছে মনে হয় যেমন তার ছোট ভাইয়ের মতো। একটু জোরে বলেন না। আমার নবীর নামটা লিখতেছে মুহাম্মদ, কিন্তু না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ন্যূনতম সম্মান দিয়ে যে উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, নবীর নামটাকে যে তাজিমের সাথে উল্লেখ করতে পারে না, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? যত চিৎকার করে মুসলমান দাবি করুক, জোরে বলেন, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? এবার লিখতেছে যারা লিখে মানে মসজিদের ওয়ালে লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এটা শিরকে আকীদা। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? বলেন, আমার আল্লাহর সমকক্ষ কুল মাখলুকাতে কেউ কি হওয়া সম্ভব? বলেন, কারো মর্যাদা আল্লাহর সমান পৌঁছা, তার মাকাম আল্লাহর সমান নিয়ে পৌঁছা কারো পক্ষে কি সম্ভব? বলেন, সৃষ্টি কি স্রষ্টার সমতুল্য হতে পারে? আজকে যদি আমাদের মক্তবের একটা বাচ্চাকে সওয়াল করা হয়, সেও বলবে নবীর সাথে আল্লাহর তুলনা। সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার কোনো মিল চলবে না। আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, আল্লাহর পরে, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোন সীমা রেখা, কোন সীমা রেখা মাওলানা মুহাম্মদ ওয়ালা মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলেন বলেন এটা কি শিরিক? হ্যাঁ বলেন, এটা কি শিরিক হতে পারে? কেন আমরা আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখেছি? একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো যুক্তি কি, কেন নিষেধ, কেন শিরিক? আমরা সুন্নিরা নাকি মনে করি আল্লাহর মর্যাদা রাসূলের সমান, রাসূলের মর্যাদা আল্লাহর সমান। বলেন, এই যে আমাদের নামে একটা মিথ্যা একটা অভিযোগ মানুষের সামনে আনলো, বলেন এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কোন সুন্নি তো বলে না নবী হচ্ছে, বলা হচ্ছে প্রকৃত মুসলমান আমরা, আসো আমাদের দিকে, আমরাই প্রকৃত মুসলমান, এরা সব বেদাতি মুশরিক, সব প্রকৃত মুসলমান আমরা। এই যে ফ্রিতে এই বইগুলো দেওয়া হচ্ছে, প্রকৃত মুসলমান দাবি করে, বলেন এরা কি কখনো প্রকৃত মুসলমান হতে পারে? দেওয়া হচ্ছে কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 22 এর ভিতরে বলেছে, ও আমার বান্দারা, আমার আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে, যে নির্দেশনা আমরা মুসলমান পালন করি। আল্লাহ বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আমি আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সমকক্ষ কাউকে আমাদের হাতে অনেক সময় ব্যবহার করি আংটি। বলেন, আঙ্গুলে আমরা কি ব্যবহার করি? আওয়াজে বোঝা গেল আংটি এই জিনিসটার নাম মনে আমি প্রথম বেতাগিতে বললাম। বলেন, আমাদের আঙ্গুলে অনেক সময় কি পরি? দুইটা আংটি মোবারক ছিল,
একটা আংটি মোবারক আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিককে একবার দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আমার আল্লাহ জান্নাতের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় তার বন্ধুর নাম খোদাই করেছেন। জান্নাতের গেটে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আযানে ইকামতের নামাজে আল্লাহ তার সাথে তার বন্ধুকে স্মরণ করেছেন। কোরআনে অসংখ্য বার 111 আয়াতের ভিতরে আল্লাহর পাশে তার বন্ধুকে স্মরণ করেছেন। আর আমি আবু বকর স্বর্ণকারকে বলবো, শুধু আল্লাহর নাম আংটিতে আল্লাহর নাম খোদাই করার জন্য এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক আংটি মুবারক নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ও স্বর্ণকার, আমার নাম আবু বকর সিদ্দিক, আমি একজন ধনী ব্যবসায়ী, আমি মুসলমান। হে আবু বকর, আমি তোমার কাজের সৌন্দর্য দেখতে চাই। ও স্বর্ণকার, আমার কথা শোনো, আমি আবু বকর বলছি, এই আংটিটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এটা রাহমাতাল লিল আলামিনের আংটি মুবারক। এই আংটির ডান পাশে লেখা থাকবে আল্লাহু, আর বাম পাশে নকশা করা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ স্বর্ণকার, কি সমস্যা বাইরে একটা কথা শুনে করে একটা সাপ দিয়েছিলাম, মনটা খুশি হয়ে গেছে, মনে করছে যে ভালো মাইক পেয়েছে। কালকে 2টা মাহফিল ছিল, 2টা মাইকে বাজে, আমার গলা একদম খেয়ে যাচ্ছে। আজকে মাইক পেয়ে খুশি হয়ে গেছি, শুরুতে দেখি ভালো সার্ভিস। এখন যে এই সুরগুলো ওয়াজের মজাটা নষ্ট করে না ভাই, মানুষগুলো সুন্দর করে শুনতেছে ওয়াজটা, মাইক না তো এটা যে আমি সুরটা দিয়ে আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? বলেন, বিরক্ত হচ্ছেন না তো? একটা আওয়াজ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, এই স্বর্ণকার, তোমাকে হাদিয়া আমি খুশি হয়ে দ্বিগুণ দিব, কিন্তু কাজটা হতে হবে সুন্দর, কারুকার্য মণ্ডিত। তুমি যদি আমারে খুশি করতে পারো, কাজটা বড় সুন্দর হয়, তাহলে আমি আবু বকর তোমাকে দ্বিগুণ মজুরি দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বর্ণকার বললেন, আবু বকর, আপনি 4 দিন পরে আসেন, কাজটা আমি সুন্দর করে রাখবো। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে 4 দিন পরে গেলেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি আমাকে আল্লাহর হাবিবের আংটি মুবারক দাও। আংটি মুবারকের প্যাকেট দিয়ে যখন দিলেন, হযরত আবু বকর সিদ্দিক আংটি মুবারকটা বের করলেন। বের করার পরে হাতে নিয়ে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম সুন্দর করে খোদাই করা। আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন, বললেন, তুমি আমার মনটা খুশি করে ফেলেছো। আমি আবু বকর তোমাকে বলেছিলাম, কাজটা সুন্দর হলে পারিশ্রমিক দ্বিগুণ দিব, যাও, তোমার পারিশ্রমিক দ্বিগুণ দিলাম। হযরত আবু বকর সিদ্দিক আংটির প্যাকেট নিয়ে পকেটে হাঁটতেছে আল্লাহর হাবিবের দিকে। আমার আল্লাহ আবু বকরের প্রতি এত বেশি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি মাওলা এত বেশি খুশি হয়ে গিয়েছি। আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে আংটিতে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। হযরত আবু বকর সিদ্দিক তিনি তো হাঁটতেছেন, তার তো খবর নাই, আংটির ভিতরে নাম আর একটা যুক্ত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আংটি মুবারকের প্যাকেট যখন দিলেন আমার নবীর হাত মুবারকে, আল্লাহর হাবিব আংটি মুবারক বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম আছে, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, আর নিচে আবু বকর সিদ্দিকের নাম খোদাই করা। আল্লাহর হাবিব আংটি মুবারকটা উলট পালট করে দেখতেছেন, হযরত আবু বকর সিদ্দিক আরেক দিকে তাকায় আছে। কারণ হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, আল্লাহর হাবিবের নাম লিখতো তো আল্লাহর হাবিব বলে নাই, আমি যে মুহাব্বতে যুক্ত করেছি, আল্লাহর হাবিব নি কিছু আবার আমাকে বলে, আমি তো মুহাব্বতে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আবু বকরের নাম যে আংটিতে ঢুকে গেছে এটার খবর তো তার কাছে নাই। তিনি হঠাৎ করে চোখ বাঁকা করে দেখে
ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম। আবু বকরের নামও মাঝখানে খোদাই করা আছে। হযরত আবু বকর সিদ্দিক বিনয়ের সাগর, আদবের সাগর। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয় যে আপনার আংটি মুবারকে আমার নামও আমি ঢুকিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, রাস্তা দিয়ে যখন আংটিটা নিয়ে গিয়েছি বাজার পর্যন্ত, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ তার বন্ধুকে কোন জায়গায় আল্লাহর স্মরণ থেকে পৃথক করে নাই। আমি কেন আংটি মোবারকে শুধু আল্লাহর জিকির করব, আল্লাহর নাম লিখবো, আল্লাহর হাবিবের নাম অপসারণ করব, রাখবো না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি স্বর্ণকারকে বলেছি আপনার নাম ঢুকাইতে। মনে হয় স্বর্ণকারকে যে হাদিয়া বেশি দিয়েছি, হাদিয়া ঠেলায় হয়তো আমার নাম আবু বকরের নাম ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তার ভুল শুধরানোর জন্য একটু সময় দেন, আমাকে আংটি মোবারকটা দেন, আমি ঠিক করে নিয়ে আসি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এটা তোমার নির্দেশও হয় নাই, স্বর্ণকারেরও কাজ নয়, এটা মাওলার নির্দেশে জিবরাইলের কাজ। একেবারে প্রথম যে মাইকটা নিয়েছি, কি সুন্দর, কি সুন্দর সার্ভিস পেলাম। বারবার ফেট ফেট আওয়াজ হলে কেমন। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এই দেখেন এখানে আলেম ওলামারা আছে, কারো যদি সন্দেহ লাগে পুরো ইবারত সহ ছবি তুলে নিয়ে যাবেন। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বলছি, তাফসিরে কবির প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা, দারু ইহওয়াত তুরাসুল আরবি বৈরুত লেবাননের ছাপা সূরা ফাতিহার তাফসিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বেতাগিয়ার আশিকের রাসূল ভাইরা, আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? বলেন, এই পিছনে ভাইরা বলেন, আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা বস্তু, সেই জায়গায় যদি আবু বকর সিদ্দিক আল্লাহর নাম ডান দিকে লেখে, বাম দিকে নবীর নাম পাশাপাশি লেখলে শিরকের গন্ধ খুঁজে না পায়। আজকে মসজিদে তো আমরা লাগান আল্লাহর পাশে নবীর নাম লিখি না, ডান দিকে আল্লাহর নাম থাকে, বাম দিকে নবীর নাম থাকে। তারপরেও আজকে যারা শিরিক ফতুয়া দেয়, নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে, এরা কি আবু বকর সিদ্দিকের তুলনায় বড় হুজুর হয়ে গেছে? এরা কি হযরত আবু বকর সিদ্দিকের চেয়ে বড় মুসলমান? বলেন, কশিন কালে হতে পারে? হ্যাঁ মুসলমান। আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজ, বলেন এই 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আপনাদের ব্যথা গিয়ে কি 5 ওয়াক্ত নামাজ নফল করা হয়েছে? বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? এতদিন আমাদের বাতিলদের সাথে দ্বন্দ্ব ছিল নফল মাসালা নিয়ে, ফরজ শাখাগত বিষয় নিয়ে। মাসালার যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো নফল সংক্রান্ত বিষয়, কিন্তু আজকে বাতিলদের সাথে ফরজ নিয়ে আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। কথা বলে না কেন? ঠিক কি? এই বাংলাদেশ শাহজালাল আলী আমনির দেশ। হযরত শাহজালাল আলী আমনি তিনি ছিলেন হানাফি, তার সাথে যত সফর সঙ্গী ছিল তারা সবাই ছিল হানাফি। অধিকাংশ ছিল ইয়ামান দেশের, কিছু ছিল মদিনা। তো তারা হানাফি হওয়ার কারণে আমাদের যে 8 নম্বর পুরুষ, 9 নম্বর পূর্বপুরুষ, তাদেরকে হযরত শাহজালাল আলী আমনি এবং ওনার সঙ্গী সাথীরা হানাফি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। ব্যাপারটা এমন নয় যে হানাফি মাযহাবের পদ্ধতি ওনারা নিজেরা মন গড়া দিয়েছে। বলেন, হানাফি মাযহাবের সকল পদ্ধতির, প্রত্যেকটা নামাজের পদ্ধতি, ইবাদত পদ্ধতির পক্ষে বলেন সহিহ হাদিস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? হাদিস আছে। আমরা চাপার জোরে নয়, দলিলের জোরে হানাফি মাযহাব এখনো টিকে আছে। মনে রাখবেন, হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে সব মাযহাবের আগে, এবং হানাফি মাযহাব কিয়ামতের আগে সবচেয়ে শেষে যেই মাযহাব টিকে থাকবে সেটাও হানাফি মাযহাব। একটু জোরে করেন না মারহাবা। কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম আব্দুল ওয়াহাব সারানী।
ওনার পীরের নাম ছিল সৈয়দি আলী খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওনার পীর এবং শিষ্য দুইজনের শাফি মাযহাবের। ইমাম আলী খাওয়াস তার অন্তরচক্ষু খোলা ছিল, তিনি অনেক ভবিষ্যৎবাণী পৃথিবীর ব্যাপারে করেছেন, এগুলো এখন অনেকগুলো ঘটে গেছে। হযরত সৈয়দি আলী খাওয়াস তিনি এত বড় বুজুর্গ ছিল, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ইমাম আব্দুল ওয়াহাব শারানি তার কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ারের ভিতরে লেখে যে আমার পীর সৈয়দি আলী খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি দৈনিক 10,000 বার দুরূদ শরীফ পড়তেন। আমি যে ব্যক্তির কথা বলছি তিনি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তার কাজটা হবে কি? মনে রাখবেন, মুসলমান আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহ গভীর মনোযোগ দেখেন, আমার হাতে একটা বই, বইয়ের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের লেখক মুজাফফর বিন মুহসিন, যে গত 1 বছর আগে ফতোয়া দিয়েছিল, আমরা ইউটিউবে সার্চ দিবে। এখন আপনারা বলেন, যে ব্যক্তি কোরআন নিয়ে সন্দেহ করে, আমরা বলবো কোরআনে ভুল নাই, তদ্রুপ তোমারও যে ঈমান নাই তাতেও কোনো ভুল। এই বইয়ের ভিতরে সে লিখেছে 28 নাম্বার পেজে লিখতেছে, সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলছে, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে, মানে আমরা যে হানাফি আমাদেরকে গুতা মারে বলতেছে, বর্তমান সমাজে যে সালাত নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝেন মানে বাতিল। এদের মতো বারবার আঙ্গুল নাচান না, একবার ইশারা করছেন, তারাবি 20 রাকাত করছেন, বিতির 3 রাকাত করছেন। বাবা জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া করেছেন, আপনি যে এইভাবে নামাজ পড়েছেন, ফরজ নামাজের পরে মুনাজাত করেছেন, আপনার নামাজ তো আর নামাজই নাই। আপনার নামাজ কি? এরা ফতোয়া দিয়ে দিয়েছে আপনার আমলের, আপনার সারা জীবনে